এটা 10 নম্বর পার্ট, সোলের সিট। তারপর সৌনিয়া জাউগিকে খুঁজতে খুঁজতে জাউগির কাছে আসে। আর জাউগি রেগে সৌনিয়াকে বলে যে তোকে দেখলে কত সাহসীতা, কিন্তু তুই আমার পেছনে জ্যাকসনকে সেডিউস করে নিলি। তুই জানিস আজকে আমি কতটা ইম্বারাস হয়েছি যখন জ্যাকসন আমায় বললো যে ও তোকে ভালোবাসে। আমি সত্যি বোকা যে আমি তোকে নিজের বন্ধু ভেবে সব কথা বলেছিলাম যে আমি জ্যাকসনকে কতটা পছন্দ করি। এবার তুই খুশি তো? সৌরিয়া বলে যে আমি জ্যাকসনকে সিরিয়াস করিনি, আমরা এত বছরের বন্ধু, তোর কি আমার উপর একটুখানি বিশ্বাস নেই? হ্যাঁ, আমি জানতাম যে জ্যাকসন হয়তো আমাকে পছন্দ করে, কারণ জ্যাকসন আমাকে আগে দিয়ে ভালো রেট করছিল। এর জন্যই আমি তোকে বারবার থামানোর চেষ্টা করছিলাম যাতে তুই কষ্ট না পাস। আর আমি কখনোই জ্যাকসনের উপর ইন্টারেস্ট দেখাইনি, কারণ আমার কাছে সেই সময় টাইম নেই, আমার বাবার কাছে কোনো জব নেই, আর আমার মা সে ব্যাপারে জানে না। আমার এই চিন্তাই খেয়ে যাচ্ছে যে আমি কিভাবে আমার পরিবারকে চালাবো। আর সৌনিয়া জাউগির সন্দেহ হয়ে ওর সঙ্গে হোস্টেলে ফিরে যেতে বলে। আর জাউগি বলে যে তোরা তো চিন্তা করার কি আছে, এখন তো জ্যাকসন তোর সঙ্গে আছে, ও সবকিছুতে তোকে সাহায্য করবে, আর আমি আর তোর সঙ্গে থাকতে পারবো না, আমি আর কোনোদিনও হোস্টেলে ফিরবো না। আর জাউগি সৌনিয়ার সঙ্গে বন্ধুত্ব ভেঙে ওখানেই চলে যায়। আর সৌনিয়ার ওখানে বসে কাঁদতে লাগে। তারপর জাউগি বাড়ি গিয়ে নিজের মাকে সবকিছু বলে যে জ্যাকসন সৌনিয়াকে পছন্দ করে। আর জাউগির মা জাউগিকে বলে যে ফ্র্যাঙ্ক কোম্পানি পুরনো ইউজলেস এমপ্লয়ীদের জব থেকে ফায়ার করে দিচ্ছে। আর জব ফায়ারের লিস্টে জাউগির মায়েরও নাম আছে। উনি ভেবেছিলেন যে যদি জাউগি আর জ্যাকসনের বিয়ে হয়ে যায় তাহলে ওনার জব বেঁচে যাবে, কিন্তু এখন উনি বুঝতে পারছেন না যে এবার উনি কি করবেন। ওনাদের নেবারও জব থেকে ফায়ার করার জন্য হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। আর উনি এইসব জাউগিকে বলেনি, কারণ উনি চাননি যে জাউগি এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করুক। আর জাউগি ওর মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে যে এই সবকিছু ওর দোষ হয়েছে। জাউগির মা বলে যে না, সব দোষ সৌনিয়নের। উনি আগে জাউগিকে সৌনিয়নের থেকে দূরে থাকতে বলেছিলেন। জাউগি যদি সৌনিয়নের থেকে দূরে থাকতো তাহলে এইসব হতো না। আর বালাও জাউগির কোনো ভালো বন্ধু না, বালাই প্যান গ্রুপের তরফ থেকে ওনাকে জব থেকে ফায়ার করার জন্য আসছে। তারপর পরদিন অফিসে সৌনিয়ন জ্যাকসনকে ইগনোর করতে লাগে। তাই জ্যাকসন সরাসরি সৌনিয়নকে জিজ্ঞাসা করে যে সৌনিয়ন ওর ওপর কেন রেগে রয়েছে। সৌনিয়ন বলে যে তুমি জানতে না যে জাউগি তোমাকে পছন্দ করে, তা সত্ত্বেও তুমি জাউগিকে কেন বলে যে তুমি আমাকে পছন্দ করো? তুমি জানো জাউগি কতটা কষ্ট পেয়েছে? জ্যাকসন বলে যে আমি জাউগিকে পছন্দ করি না, আমি তোমাকে পছন্দ করি। আর জাউগি তোমার বন্ধু বলে জাউগিকে কষ্ট না দেওয়ার জন্য আমি মিথ্যে বলতে পারবো না যে আমি জাউগিকে পছন্দ করি। আর সৌনিয়ন আমাদের মধ্যে রিলেশনশিপ সম্ভব নয় বলে চলে যায়। অন্যদিকে রাতভর কাটার জন্য জাউগি চোখ ফুলে যায়। তাই জাউগি সানগ্লাস পরে অফিসে আসে। আর সেটা দেখে ইয়ান জিয়ার জাউগির জন্য চিন্তা হয়। তারপর জাউগি ওয়াশরুমে যায়। আর সেখানে রুহান জাউগির উপর এসে বলে যে তোর কি মনে হয়েছিল জ্যাকসন সিক্রেটলি তোকে পছন্দ করে? আসলে সেদিন জ্যাকসন আর জাউগি যেই রেস্টুরেন্টে গিয়েছিল রুহানও সেখানে গিয়েছিল। আর রুহান ওদের সব কথা শুনে নিয়েছিল। আর রুহান জাউগিকে বলে যে জ্যাকসন সৌনিয়নকে পছন্দ করে। সেটা শুনে আমার অতটা খারাপ লাগেনি, কিন্তু তোর নিশ্চয়ই খুব খারাপ লাগছে, কারণ তুই সৌনিয়নকে নিজের বন্ধু বলিস, কিন্তু আসলে তুই সৌনিয়নকে নিজের সার্ভেন্টের মতো ট্রিট করিস। আর এখন সৌনিয়ন তোকে উপাসের করে নিজে হিরোইন হয়ে গেছে। আমি জানি আমার মধ্যে কোনো ভালো ব্যাপার নেই, কিন্তু আমি তোর মধ্যে নিজেকে সুপিরিয়র ভাবি না। তুই জানিস আমি এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম যে তুই একদিন বুঝতে পারবি যে তুই নিজেকে যতটা আউটস্ট্যান্ডিং ভাবিস তুই তো অতটাও আউটস্ট্যান্ডিং নোস। তোর বন্ধু হিসেবে তোকে বলছি, এখন যখন তোর ইগো ভেঙে গেছে তাহলে নিজেকে শোধরানোর চেষ্টা কর। আর জাউগি রেগে রুহানকে চুপ করতে বলে আর চলে যেতে বলে। তাই রুহান চলে যায়। আর জাউগি ওখানে বসে কাঁদতে লাগে। তারপর ইয়ানজিয়া জাউগি জিজ্ঞাসা করে যে জাউগির চোখ মুখ তো পুরো ফুলে গেছে, জাউগির বাড়িতে কি কিছু হয়েছে? আর জাউগি এই অবস্থায় ক্লায়েন্টের সঙ্গে কিভাবে দেখা করতে যাবে? জাউগির আর যাওয়া দরকার নেই, ইয়ানজিয়া সবকিছু সামলে নেবে। আর জাউগি বলে যে কিছু হয়নি। আর জাউগি আজকে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাবে, কারণ জাউগির আজকে ড্রিঙ্কিং করতে ইচ্ছা করছে। তারপর জাউগি ক্লাবে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। আর ওখানে অনেক ড্রিঙ্ক করে। আর ড্রাঙ্ক হয়ে ইয়ানজিয়াকে কেঁদে বলে যে জাউগির মায়ের জব চলে গেছে। আর জাউগি জ্যাকসনকে খুব ভালোবাসে, কিন্তু জ্যাকসন জাউগিকে ভালোবাসে না। আর জাউগি জ্যাকসনকে ভালোবাসে এটা শুনে ইয়ানজিয়ার খুব খারাপ লাগে। আর ইয়ানজিয়া ড্রিঙ্কিং করতে লাগে। আর তারপর ইয়ানজিয়া জ্যাকসনকে মারার জন্য জ্যাকসনের বাড়িতে যায়। আর জ্যাকসনকে বলে যে আমি জাউগিকে খুব পছন্দ করি, আর জাউগির জন্যই আমি জেম কোম্পানিতে জয়েন করেছি। কিন্তু এত কিছুর পরেও জাউগি জ্যাকসনকে পছন্দ করে। আর জ্যাকসন বলে যে জাউগি আর ইয়ানজিয়া একে অপরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আর জ্যাকসন সৌনিয়নকে ভালোবাসে, জাউগিকে নয়। আর ইয়ানজিয়া বলে যে জ্যাকসন সাথে পর জ্যাকসন কারো ফিলিং এর ব্যাপারে কেয়ার করে না। জ্যাকসন ইয়ানজিয়াকে নিজের সকল বন্ধু বানিয়ে রেখেছে যাতে দরকারের সময় ইয়ানজিয়া জ্যাকসনকে সাহায্য করতে পারে। আর জ্যাকসন সৌনিয়নকে ব্যবহার করছে যাতে জ্যাকসনের মায়ের কাছে জ্যাকসনের কোনো কমপ্লেন না যায়। আর জ্যাকসন রুহানকে নিজে থেকে দূরে রাখার জন্য জাউগিকে শিল হিসেবে ব্যবহার করছে। সৌনিয়ন কখনো জ্যাকসনের মতন স্বার্থপর ছেলেকে ভালোবাসবে না। আর ইয়ানজিয়া জ্যাকসনের সঙ্গে নিজের বন্ধুত্ব ভেঙে ওখান দিয়ে চলে যায়। তারপর পরদিন বালা জাউগির মায়ের কাছে যায়। আর জাউগির মা বালাকে বলে যে আমি কখনো তোমাকে খারাপভাবে ট্রিট করিনি, তুমি কি এখনো যেন আমার নামটা এমপ্লয়ি ফায়ারিং লিস্টে ইগনোর করতে পারছো না? হয়তো এই ফায়ারিং এর প্রসেসে বেশি দিন সময় লাগলে কোম্পানি আপনার এমপ্লয়ীদের জব থেকে ফায়ার করা বন্ধ করে দেবে। বালা বলে যে জাউগির মা কোম্পানিতে গিয়ে জাউগি আর জ্যাকসন এর বিয়ের রুমার ছড়িয়েছে।
আর চেয়ারম্যান সেই ব্যাপারে জানতে পেরে রেগে গেছে। তাই বালা জাউগির মাকে তাদের করে জব থেকে ফায়ার করার অর্ডার পেয়েছে। আর সেই শুনে জাউগির মা অজ্ঞান হওয়ার আরো করে। তাই বালা ভয় পেয়ে জাউগির মাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। আর ডক্টর জাউগির মাকে চেক করে বলে যে জাউগির মায়ের সব রিপোর্ট নর্মাল আছে। আর জাউগির মা অসুস্থ হওয়ার আরো করে। আর বালা জাউগির মাকে হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা জানানোর ব্যাপারে বলে। আর জাউগির মা বালাকে জাউগিকে এ ব্যাপারে বলতে বারণ করে। আর বালা বুঝে যায় যে জাউগির মা হয়তো অসুস্থ হওয়ার নাটক করছে। তাই বালা জাউগির মাকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলে যে জাউগির মায়ের কোনো সিরিয়াস অসুখ হয়েছে। আর জাউগির মা ভয় পেয়ে বলে যে উনি অসুস্থ না। আর বালা বলে যে আপনি যদি অসুস্থ না হন তাহলে আমি আপনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি নিয়ে যাচ্ছি। আর জাউগির মা আবার অসুস্থ হওয়ার নাটক করতে লাগে। অন্যদিকে অফিসে সব ইন্ডাস্ট্রা পার্সেল গোছাতে লাগে। আর সেখানে ইয়ানজিয়া জ্যাংসাংকে অ্যাভয়েড করতে লাগে। আর জাউগিও সাউনিয়নকে অ্যাভয়েড করতে লাগে। তাই সাউনিয়ন জাউগিকে চকলেট দেয়। আর জাউগি সেই চকলেটগুলো ফেলে দেয়। আর সাউনিয়ন জাউগিকে বলে যে চিন্তা করিস না, আমি জ্যাংসাংকে অলরেডি বলে দিয়েছি যে জ্যাংসাং আর আমার মধ্যে রিলেশনশিপ পসিবল না। আর সেটা শুনে জাউগি সাউনিয়নের সঙ্গে একা কথা বলার জন্য সাউনিয়নকে বাইরে নিয়ে যায়। আর জাউগি সাউনিয়নের উপর রেগে বলে যে তুই এইসব কথা জ্যাংসাংকে কেন বলেছিস? আমি অলরেডি অনেক ম্যারেজ হয়েছি। আর দয়া করে জ্যাংসাংয়ের সামনে আমার নাম আর নিবি না। আর সব থেকে ভালো হয় যদি তুই আমার সামনে আর না আসিস। আর জাউগি চলে যায়। আর জ্যাংসাং আর ইয়ানজিয়া জাউগি আর সাউনিয়নের কথা শুনছিল। আর ইয়ানজিয়া সাউনিয়নকে এসে বলে যে জাউগির মায়ের জব চলে গেছে। আর জ্যাংসাং জাউগিকে রিজেক্ট করে দিয়েছে। তাই জাউগির মুড ভালো নেই। সেই জন্য সাউনিয়ন যেন জাউগির কথা কিছু খারাপ না মনে করে। আর কয়েকদিনের জন্য সাউনিয়ন যেন জাউগি থেকে দূরে থাকে। ভালোবাসা ইয়ানজিয়া আর জাউগি দুজনেই লুজার। আর সাউনিয়ন আর জ্যাংসাং উইনার। তাই সাউনিয়ন বুঝবে না যে জাউগির এখন কেমন ফিল হচ্ছে। আর সাউনিয়ন বলে যে যখন জ্যাংসাং সাউনিয়নকে যাতন করতো তখন ওরা সাউনিয়নকে বন্ধুর মতো সাহায্য করতো। এখন যখন জ্যাংসাং বলছে যে ও সাউনিয়নকে ভালোবাসে তখন ইয়ানজিয়া আর জাউগি ওকে শত্রুর মতো ট্রিট করছে। ওরও খারাপ লাগছে। জাউগি আর ইয়ানজিয়া ওর ফিলিং বুঝছে না। আর এমনিতেও ইয়ানজিয়া শুধু জাউগির ব্যাপারে কেয়ার করে, শুধু জাউগির কথা শোনে। আর যাই হোক জাউগির বন্ধু, ও সবসময় জাউগির সঙ্গে নিজের বন্ধুত্ব রাখবে। আর তখনই জ্যাংসাং ওদের কাছে আসতে লাগে। আর জ্যাংসাংকে আসতে দেখে ইয়ানজিয়া ওখানে চলে যায়। আর জ্যাংসাং সাউনিয়নকে বলে যে জাউগির জন্য ইয়ানজিয়া ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলেছে। আর ও জানতো না যে জাউগিকে ও সাউনিয়নকে ভালোবাসে সেটা বলার পর জাউগি সাউনিয়নের সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলবে। আর এইসব হবে। ও এইসব কিছু ঠিক করার জন্য কি করবে? যদিও কিছু করতে পারে তো নিশ্চয়ই করবে। সাউনিয়ন বলে যে জ্যাংসাং এর কিছু করার দরকার নেই। আর সাউনিয়ন জ্যাংসাংকে ওর থেকে দূরে থাকতে বলে চলে যায়। তারপর বালা জাউগিকে কল করে জানায় যে জাউগির মা হসপিটালে আছে। তাই জাউগি তাড়াতাড়ি করে হসপিটালে যায় আর জিজ্ঞাসা করে যে ওর মায়ের কি হয়েছে। জাউগির মা বলে যে উনি ঠিক আছেন। আর জাউগির মা বালাকে জাউগিকে ওনার হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা জানানোর জন্য বকে। আর জাউগি বালাকে বাইরে নিয়ে এসে বলে যে রুহান, সাউনিয়ন আর তুই তোরা সবাই মিলে আমাকে জ্বালাতন কেন করছিস? তুই কি আমার মায়ের নাম এমপ্লয়ি ফায়ারিং লিস্টে ইগনোর করতে পারছিস না? উনি এখন অসুস্থ। বালা বলে যে আমি কোনো কিছু ইচ্ছা করে করছি না, এটা আমার কাজ। আর ডক্টর অলরেডি তোর মাকে চেক করেছে আর ওনার সব রিপোর্ট নর্মাল আছে। আমার তো মনে হয় উনি অসুস্থ হওয়ার নাটক করছেন। আর তোর মা ফ্যান ক্যামেরা গিয়ে তোরা জ্যাংসনের বিয়ের রুমার ছড়িয়েছে। সেটা জানতে পেরে চেয়ারম্যান রেগে তাদের তোর মাকে পার করতে বলেছে। এখানে আমার কিছু করার নেই। আমি যদি এই কাজটা না করি তাহলে অন্য কেউ করবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি তাহলে ওরা আমাকে জব থেকে বের করে দেবে। তুইও তো জব করছিস, তুই আমার প্রবলেম বুঝছিস না কেন? আর তখনই ওখানে ডক্টর আসে আর জাউগির মাকে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার কথা বলে। কিন্তু জাউগির মা বলতে লাগে যে ওনার মাথা যন্ত্রণা করছে। তাই ডক্টর জাউগির মায়ের আর কয়েকটা রেস্ট করে। তারপর বালা জাউগিকে সাহায্য করতে যায়। আর জাউগি বালের উপর চেলে বলে যে তুই এখানে চলে যাচ্ছিস না কেন? আমি বুঝতে পারছি যে এটা তোর কাজ, কিন্তু আমার মা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর তোর এই কাজটা করতে আসিস? তোকে দেখে আমার মা অসুস্থ ফিল করছে। তোর মধ্যে কি এতটুকু হিউম্যানিটি নেই? বালা বলে যে হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই কাজটা থেকে আমি টাকা পাই, যেটা দিয়ে আমাকে আমার পরিবারের খরচ চালাতে হয়। তাই এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। আর আমি এখানে যাচ্ছি না কারণ হয়তো হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর তোর মাকে খোঁজা মুশকিল হয়ে যাবে। আর বালা জাউগিকে সাহায্য করতে লাগে। আর জাউগি বালার উপর চেলাতে লাগে। অন্যদিকে ইয়ানজিয়া রুহানের সঙ্গে অফিসের কাজ করতে যায়। আর রুহান ইয়ানজিয়াকে অ্যাডভাইস দেয় যে ইয়ানজিয়া সবসময় জাউগির ব্যাপারে ভাবা ছেড়ে নিজের ব্যাপারে ভাবা উচিত। আর ইয়ানজিয়া বলে যে না, ও যদি জাউগিকে সাহায্য করতে থাকে তাহলে জাউগি নিশ্চয়ই একদিন ইয়ানজিয়ার ভালোবাসাকে বুঝবে। আর রুহান বলে যে তুমি কি সত্যি বোকা? জাউগি জ্যাংসাংকে পছন্দ করে কারণ জ্যাংসাং কাছে টাকা আছে। তোমার কাছে কি আছে যে জাউগি তোমাকে পছন্দ করবে? আর রুহান এই ব্যাপারে ইয়ানজিয়াকে ভালোভাবে ভেবে দেখতে বলে। অন্যদিকে জাউগির মায়ের সব রিপোর্ট নর্মাল থাকার জন্য ডক্টর জাউগির মাকে হসপিটাল থেকে
ডিসচার্জ হতে বলে। কিন্তু তাও জাউগির মা অসুস্থ হওয়ার নাটক করতে লাগে। আর ডক্টর জাউগির মাকে বলে যে আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যাদের বেডের দরকার, এটা হসপিটাল কোনো হোটেল না যে উনি টাকা দিয়ে বেড দখল করে বসে থাকবেন। আর ডক্টর জাউগির মাকে তাড়াতাড়ি করে ডিসচার্জ হতে বলে চলে যান। আর বালা জাউগির মাকে জব ফায়ারিং এর লেটার দিয়ে দেয় আর হসপিটালের সব খরচ কোম্পানি দিয়ে দেবে বলে চলে যায়। আর জাউগির মা কাঁদে লাগে যে এবার উনি ওনার পরিবারের খরচ কিভাবে চালাবেন, উনি এই বয়সে কোথায় জব খুঁজবেন। আর জাউগির মাকে শান্ত করিয়ে বলে যে জাউগি হার্ডওয়ার্ক করে টাকা রোজগার করবে, যাই হোক না কেন ওদেরকে না খেয়ে থাকতে হবে না। অন্যদিকে বালা সৌনিয়ানকে কল করে কিছু টাকা ধার চায় আর সৌনিয়ান বালাকে টাকা দিয়েও দেয়। আর বালা সৌনিয়ানকে থ্যাঙ্কস বলে আর বলে যে ও যত তাড়াতাড়ি সম্ভব সৌনিয়ানকে টাকা ফেরত দিয়ে দেবে। আর সৌনিয়ান বলে যে বালার এত তাড়াহুড়ো করার দরকার নেই, ও ধীরে ধীরে সৌনিয়ানকে টাকা ফেরত দিতে পারে। আর বালা এত বছরে কোনোদিনও সৌনিয়ানের কাছ থেকে টাকা চায়নি। সৌনিয়ান জানে যে বালা নিশ্চয়ই প্রচন্ড টাকার প্রয়োজন, তার জন্যই বালা টাকা চাইছে। আর বালা চলে যেতে লাগে। আর যাওয়ার আগে সৌনিয়ানকে বলে যে বালাই জাউগির মাকে জব থেকে ফায়ার করেছে, কিন্তু বালা কোনো বাজে মেয়ে নয়। আর সৌনিয়ানও বলে যে ও জানে বালা কোনো বাজে মেয়ে নয়। অন্যদিকে বালার বাড়িওয়ালা বাড়ির ভাড়া না পাওয়ার জন্য বালার মাকে জোর করে বাড়ি থেকে বের করতে লাগে। আর তখন ওখানে বালা এসে বাড়িওয়ালাকে টাকা দিয়ে পাঠিয়ে দেয়। তারপর বালা নিজের মাকে খাবার খেতে দেয়। আর বালার মা বালাকে বলে যে আমার বয়সের মেয়েরা লাইফ এনজয় করে, বয়ফ্রেন্ড বানায়, কিন্তু তোকে আমার খেয়াল রাখতে হচ্ছে। আমি এখন আগে থেকে ভালো আছি, আমার মনে হয় আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। বালা বলে যে তুমি আমাকে পড়াশোনা শেখানোর জন্য অনেক কষ্ট করে টাকা রোজগার করেছো, এখন তুমি অসুস্থ, এটা আমার দায়িত্ব যে আমি তোমার খেয়াল রাখি। আর আমি সত্যিই চাই যে তুমি ভালো হয়ে যাও, তাই তুমি এসব ব্যাপারে চিন্তা করো না। আর বালার মা আবার অসুস্থ হয়ে বালাকে মারতে লাগে। অন্যদিকে জাউগির মা অনলাইনে জব খুঁজতে লাগে। আর জাউগির মাকে এত টেনশন নিতে বারণ করে। আর জাউগির মা বলে যে আমি সত্যি ইউজলেস, আমি জব ছাড়া কিভাবে নিজের ফ্যামিলিকে চালাবো। যে এমপ্লয়ারটা ফায়ারিং এর জন্য হার্ট মারা গিয়েছে তার ওয়াইফ অন্তত নিজের খরচ চালানোর জন্য একটা অনলাইন স্টোর খুলে নিয়েছে, কিন্তু আমি তো সেটাও করতে পারছি না। আর জাউগি নিজের মাকে শান্ত করিয়ে বলে যে তুমি ইউজলেস না, আর তুমি এত দুর্বল না যে তুমি এর জন্য ভেঙে পড়বে। তুমি অনলাইন স্টোর খুলতে চাও তো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর জাউগির মাকে অনলাইন স্টোর খোলা চালানো শিখিয়ে দেয়। অন্যদিকে সৌনিয়ানের বাবা সৌনিয়ানকে একা মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সৌনিয়ানকে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। সৌনিয়ান বলে যে ও বালার কাছ থেকে জানতে পেরেছে যে বালা জাউগির মাকে জব থেকে ফায়ার করে দিয়েছে, যার জন্য জাউগি আর জাউগির মায়ের দুইজনেরই মন খারাপ। আর তার জন্য ওরা জাউগির বন্ধুত্ব ঠিক করা আরো মুশকিল হয়ে গেছে। সৌনিয়ানের বাবা বলে যে তুই যদি জাউগির ব্যাপারে এতই কেয়ার করিস তাহলে জাউগি বোঝানোর চেষ্টা কর যে তুই ওর ব্যাপারে কতটা কেয়ার করিস, আর নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি ঠিক করার চেষ্টা কর। আর সৌনিয়ান বলে যে ও এটাই করবে, ও হার মানবে না। If you like this video, then like it and subscribe this channel.